কি অবস্থা সবার? তো আজকে তাহলে আমরা জাস্ট খালি হলো যে ওরাকল ইনস্টলটা দেখি, হ্যাঁ। তো ওরাকল ইনস্টলেশনের ক্ষেত্রে স্যারের কোনটা জিপ ফাইল দিবে। জিপ উইন্ডার, জিপ আনজিপ না করতে পারো তো দুইভাবে করা যায়। একটা হলো এখানে ক্লিক করে এক্সট্র্যাক্ট করা যায়, ওপেন উইথ অথবা সামথিং। এখানে এক্সট্র্যাক্ট কোথায় আছে? শেয়ার ভিউস, এই যে জিপ ভিউ, জিপ এক্সট্র্যাক্টের ফটোগুলো বাটন তো এখানে ছিল, বাটন গেল কই? বাটন কম্প্রেসড, এই যে এক্সট্রাক্ট অল, হ্যাঁ। এখানে ক্লিক করলে এটা এক্সট্রাক্ট হয়ে যাবে। যেহেতু আমার সফটওয়্যার আছে এই জন্য এখানে এক্সট্রাক্ট ওইটা আসতেছে না আর কি। তো আমার ক্ষেত্রে হলো এখানে কি এক্সট্রাক্ট আসে না? আসে না। আচ্ছা, আমার ক্ষেত্রে হলো এটা দেখলে হয়তো হয় উইন্ডোজ এক্সপ্লোরার, এই যে এখানে এক্সট্রাক্ট অল ক্লিক করলে এক্সট্রাক্ট অল হয়ে যাবে, হ্যাঁ। আর যদি হলো যার যেহেতু আমার উইন্ডোজ আছে এই জন্য এখানে ডাবল ক্লিক করলে, তারপরে এক্সট্রাক্ট টু ক্লিক করলে, এরকম ক্লিক করলে হলো ফাইলটা এক্সট্রাক্ট হয়ে যাবে। আর তোমাদের ক্ষেত্রে তোমার যদি এই উইন্ডোজ না থাকে এখানে এটা ক্লিক করবা, তারপরে এটা ওপেন উইথ বা ডাবল ক্লিক করলেই হবে তোমাদের, এরকম ফাইলের মতো আসবে। আমার তো যেহেতু, তো আমরা এটা ওপেন উইথ করবো হলো উইন্ডোজ এক্স দিয়ে কী করে রে, তারপরে এক্সট্রা ডট ক্লিক করে এক্সট্রা ক্লিক করলেই তোমাদের হলো যে ফাইলটা এক্সট্রাক্ট হয়ে যাবে। যেহেতু আমরা একই ফাইলের নাম, এর জন্য ও বলতেছে ফাইল তো সেম, মানে একবার ফাইল করে আসছি, তো এর জন্য আর কি একবার এক্সট্রাক্ট করা হয়েছে। এক্সট্রাক্ট করে এক্সট্রাক্ট হয়ে যাবে। তো এক্সট্রাক্ট হওয়ার পরে দেখবা যে তোমার এই জিপ ফাইলের উপরেই রিয়েল ফাইলটা থাকবে। তো এটার মধ্যে তিনটা ফাইল আছে। একটা হলো এমনি স্যার ওরাকলে ঢোকার জন্য একটা লিঙ্ক থাকে, ওই লিঙ্কটা স্যার এখানে দিয়ে দিচ্ছে আর কি। আর ওরাকলের সফটওয়্যার, আর হলো যেই ডাটা বেস, যেটা স্কট ডাটা বেস, তাই না, যেটা যেই ডাটাগুলো দিয়ে আমরা কাজ করব, এই ডাটা বেসটা এখানে দেওয়া। তো আমরা এখন ফার্স্ট অফ অল ওরাকল ইনস্টল করবো। আমি মাঝে মধ্যে একটু থেকে দেখে নিব যে কীভাবে করা লাগে, হেল্প নেওয়ার জন্য, যাতে তোমাদের কোথাও কোনো ভুল টুল না হয়। সব রেকর্ড হচ্ছে? হ্যাঁ হইতেছে, ওকে। ফার্স্ট অফ অল ওরাকল, আমাদের এটা হলো ওরাকল 10G, 10G অ্যানিমে নেমের মতো লাগতেছে। ওকে, ক্লিক করলাম ওরাকল এক্সি, ওকে, ভার্সন 10G আর কি। তো হইতেছে, ওকে। আমাদের এখানে হলো তোমার সবগুলো শর্ট ফর্মে লেখা লাগবে যখন ইউজার নেম আর অ্যাডমিন পাসওয়ার্ড চাবে। ইউজার নেম আমাদের দিছে হলো সিস্টেম, আর হলো পাসওয়ার্ড হলো অ্যাডমিন। আর অনেকে আছে মেম্বার, এই কী জানি ম্যানেজার দেয় পাসওয়ার্ডের জায়গায়। অনেকে আছে অ্যাডমিনের যে অন্য নাম দেয়, এটা আসলে ওই তোমার হলো ইউজার নেম যে অন্য কিছু দেয়, ইচ্ছা। পাসওয়ার্ডটা ইচ্ছে, পাসওয়ার্ডে তোমার যে কোনো কিছু দিতে পারো, বাট আমি এটা কেন দিতেছি, সবার কাছে এইভাবেই তো লেখে। আর পাসওয়ার্ড যদি কখনো ভুলে যায় তাহলে এখানে তো লেখাই আছে। এই জন্য আমরা এখানে ইউজার নেমটা সিস্টেমে দিব, অ্যাডমিন, আর পাসওয়ার্ড দেবো অ্যাডমিন, হ্যাঁ, সব শর্ট স্মল লেটারে। ওকে, ইনস্টল হইতেছে। ইনস্টল হচ্ছে, ওয়েট করি আমরা। কি ওরাকল লোকাল ইসিতে ইনস্টল করতেছে, ওরাকল এক্স এর মধ্যে হলো ফাইল ইনস্টল হবে। তো
তোমার হলো যে ওরাকল ডাটাবেস এত এক্সপ্রেস এডিশন ভার্সনটা লিখছে আর কি। ওকে ঠিক আছে, পাসওয়ার্ড এইখানে হলো তোমার ইন্টার পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড। তো আমাদের এইখানে লিখে দিয়েছে যে এটা হবে হলো সিস্টেম ডাটাবেস অ্যাকাউন্ট। হ্যাঁ, তো সিস্টেম আমাদের নাম তো দেওয়া আছে, তো আমরা এখন এখানে তো পাসওয়ার্ডটা দিব। তো আমাদের তো যেটা ছিল আমাদের এটা ছিল কি, যে আমাদের ইউজার নেম হবে সিস্টেম, তো সিস্টেমটা দেওয়াই আছে। এখন পাসওয়ার্ড দিব হলো আমরা অ্যাডমিন। ওকে, তো কিরে ভাই সফটওয়্যার গেল কই? এই যে সফটওয়্যার নিচে শো করে না কোনো কথা। অ্যাডমিন সব স্মল লেটারে ADMIN, হ্যাঁ দিলাম। নেক্সট ক্লিক করলাম, কোনো সিলেক্ট কোনো কিছু নাই তো দিলাম। এখন ইনস্টল হচ্ছে। রিমুভিং অ্যাপ্লিকেশন, কপিং ফাইল হয়তো থাকুক তাহলে। ইনস্টলেশন কমপ্লিট। এখন আমাদের হলো যে যেই ডাটাবেসটা আছে আমাদের স্কট নামের যে টিএক্সটি ফাইল, যে ডাটাবেসটা আছে যেখানে ডাটাগুলি সবগুলি দেওয়া আছে, এইটা আমরা হলো আমাদের সিস্টেমে ইনস্টল করব। ওকে ওকে, তো আমরা তাহলে এখন কমান্ড প্রম্পট ওপেন করব। নিউ কম্পিউটার, আচ্ছা এদিকে নাই দেখো, সার্চ দিয়ে করা রাখবো। ওকে, সার্চ দেওয়ার দরকার নেই আমরা, আরে ভাই সার্চ না দিয়ে এখানে আমি ডাইরেক্টই দিই সিএমডি লিখলেই ডাইরেক্ট কমান্ড প্রম্পট ওপেন হয়ে যায়। তো আমাদের কমান্ড প্রম্পট ওপেন হয়েছে, আর এইখানে আমাদের সব ওরকম সফটওয়্যার আছে, কিন্তু এরকম দেখতে কেন, ছি ছি। ওকে, তো আমাদের এখন এটা আসছে। আমরা এখন হলো ডাটাবেসটা ইনস্টল করব। তো এখন ডাটাবেস ইনস্টল করার আগে আমাদের এখন আমরা মূলত যে ফাইলের মধ্যে আছি লোকাল ডিস্ক সি এর উইন্ডোজের মধ্যে সিস্টেম 32, এই ফাইলটার মধ্যে হলো আমরা এখন কাজ করতেছি আর কি।
তো আমরা একটা কমান্ড দিব, যে কমান্ড দিয়ে জাস্ট খালি আমরা লোকাল সি, মানে এই আমরা তো এখন লোকাল সি ফোল্ডারের মধ্যে উইন্ডোজ ফাইলের মধ্যে সিস্টেম ফাইলের ভিতরে আছি। তো আমরা এখন ঢুকবো, কমান্ড দেবো ওকে যে না আমরা লোকাল সি এর প্রথম যে পেজটা আছে, তার মানে হলো লোকাল সি এর এই যে পেজটা, মানে দিস পিসিতে ঢুকলে যে এটা থাকে উইন্ডোজ, জাস্ট উইন্ডোজ যেটা আছে লোকাল 3 এটার মধ্যে ঢুকে এই জায়গাটাতে হলো আমরা আসতে যেতেছি। ওইটা কমান্ড দেওয়ার জন্য এখানে দেওয়া আছে সিডি ডট 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 ড্যাশ, মানে স্ল্যাশ, রাইট স্ল্যাশ বলে লেফট স্ল্যাশ বলে না, লেফট স্ল্যাশ ডট 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 লেফট স্ল্যাশ দিব। তো এই যখন কমান্ডটা দিব এর মানে হলো যে এই স্ল্যাশটার মানে হলো, ডট ডট স্ল্যাশ মানে হলো এই ফাইলটাকে বোঝাচ্ছে, এবং ডট ডট স্ল্যাশ মানে হলো এই ফাইলটাকে বোঝাচ্ছে। তো এই দুইটা ফাইলের বাইরে বের হওয়ার জন্য এই কমান্ডটা দেওয়া। হ্যাঁ, আর সিডি মিনস হলো, এখানে যেটা দেখলাম সিডি মিনস হলো চেঞ্জ ডিরেক্টরি, মানে আমরা ডিরেকশনটা চেঞ্জ করে আমরা কোন ফাইলে যেতে যাচ্ছি, মানে আমরা এখানে ডিরেক্টরিটা দিচ্ছি দুই ফাইলের পিছাইতে, এটা বোঝানোর জন্য ডট ডট স্ল্যাশ ডট ডট স্ল্যাশ, মানে হচ্ছে একটা ফাইল পিছাবো দেন আরেকটা ফাইল পিছাবো। তো এটা ইন্টার ক্লিক করলে দেখবা যে এখন লোকাল সি, জাস্ট খালি সি লেখা হচ্ছে, আমরা এখন লোকাল সি এর ফাইলের ভিতরে আসি। ওকে, তো এটা গেল। এখন হলো যে আমরা লোকাল সি এর মধ্যে যে ওরাকল ফাইলটা ইনস্টল করছি, যেটার নাম ছিল ওরাকল ইএক্সি, ওই অ্যাপ্লিকেশনের মধ্যে এফ ফোল্ডার আছে। যদি আমরা যাই সিস্টেমেটিকলি ওরাকল কোথায়, এই যে ওরাকল ইএক্সি, দেন হলো তোমার অ্যাপ্লিকেশন ফোল্ডার, দেন তোমার কি দিছে ওরাকলের যে প্রোডাক্টের 1.0.2 দেখাচ্ছি যে ওখানে যে কমান্ড করে দিয়েছে, কমান্ডটা কীভাবে কাজ করতেছে। হ্যাঁ, ওরাকল, তারপর হলো প্রোডাক্ট, ওরাকলে ঢুকছি, ওরাকল ঢুকার পরে প্রোডাক্টের পরে হলো 1.0 2.0, এক ডিটেইলে দেখাচ্ছি কারণ জানা ভালো। সার্ভারের ভিতরে পরের ফাইলে ঢুকেছে হলো তোমাদের আরডি, তাহলে আর নাম্বার ফাইল আরডি, এই যে ফাইলের ভিতরে ঢুকে দেন হলো তোমার আরডি ফাইলে ঢুকছে, আরডি ফাইলে ঢুকে অ্যাডমিন, মূলত আমরা এই ফাইলের ভিতরে পৌঁছানোর জন্যে এই ফাইলের মধ্যে পৌঁছানোর জন্য আমরা এটা লিখে দিতেছি। তো এটা কপি করলেও হবে, অথবা আমরা হলো যে এই ফোল্ডারটা সবার কাছে আসেই, তো আমরা এখন এই জন্য এই কমান্ড দিব। তো হলো চেঞ্জ ডিরেক্টরি, মানে হলো তোমার এই যে আমাদের যে ডিরেকশনে আমরা এখন অ্যাট প্রেজেন্ট আসি, যে লোকেশনে আসি, লোকেশনটা থেকে ডিরেকশনে চেঞ্জ করে এই লোকেশনে আমরা যেতে যাচ্ছি, বুঝছো? এটা দেওয়ার জন্য হলো যে এই কমান্ডটা আর কি ক্লিক করলাম, এন্টার। আমি কি ভুলে কোনো কিছু অন্য কিছু ক্লিক করলাম নাকি আবার? তো ওটা ক্লিক করলাম, আচ্ছা হ্যাঁ, ভুলে একটা স্ল্যাশ বেশি দিচ্ছি, তো দিলাম। এটা ক্লিক করার মানে হলো এখন দেখো পুরা এই লাইনটা আসছে, তার মানে হলো আমরা এখন এই ফোল্ডারের মধ্যে আসি। ওকে, তো এই কমান্ডের মিনস হলো এটা। তারপরে এখন হলো যে রান দ্য এসকিউএল প্লাস বাই ইউজিং দ্য কমান্ড প্রম্পট অফ এসকিউএল অ্যাস স্ল্যাশ কি এসকিউএল প্লাস স্ল্যাশ এস এসকিউএল বা। ওকে, তাহলে ইউজিং দিস কমান্ড প্রম্পটের এই অবস্থা, কমা কোটেশনগুলি বাদ দিয়ে দিই। ওকে, আমরা কমান্ডটা দিই। তো হলো যে এসকিউএল প্লাস রিলিজ এত 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 প্রোডাক্ট অন এত এত এত, আচ্ছা কপিরাইট এত এত এত, অল রাইটস ইরর ওরাকল এত ইনসাফিসিয়েন্ট, আচ্ছা ঠিক আছে। সিস্টেম বায়াস বাই তো ছিল না, এসডিবিডি, ঠিক আছে। আচ্ছা, এটা দেওয়ার পরে আমাদের ডাইরেক্ট এসকিউএল আসার কথা। তারপর আমাদের স্কুলে আসার কথা, বাট আমাদের কি আসছে, আচ্ছা আমাদের সব ঠিকই আছে জাস্ট ঢোকা হয় নাই, তো আমাদের এখন ইউজার নেমে পাসওয়ার্ড চাচ্ছে। তবে এটা দিয়ে হলো কি, মূলত আমরা এসকিউএল আর এসকিউএল প্লাসটা লঞ্চ করলাম আর কি। হ্যাঁ, এসকিউএলটা মূলত লঞ্চ করলাম, মানে আমরা এখন মেইন সফটওয়্যারের ভিতরে ঢুকলাম আর কি, এসকিউএল সফটওয়্যারটাতে। এটা দেওয়ার জন্য হলো তাহলে তোমার কি এসকিউএল প্লাস দিয়ে স্ল্যাশ দিয়ে অ্যাস সিস্টেম, আচ্ছা যদি আমরা এটা দেখি এসকিউএল প্লাস এসকিউএল SQL plus SQL plus ফাইল কই, আচ্ছা এখানে দেখাচ্ছে না। তো মূলত হলো যে আমরা এখানে তোমার এসকিউএলটা লঞ্চ করতেছে আর কি। হ্যাঁ, তো এসকিউএলটা লঞ্চ করলাম, লঞ্চ করার পর আমাদের এখানে বলতেছে যে কোন ইউজার নেমের মধ্যে তুমি ঢুকবা, মানে এখন অনেকগুলো ধর অ্যাকাউন্ট আছে বা একটা অ্যাকাউন্টই আছে, লগ ইন করা হয় না, এখন কোন অ্যাকাউন্টে তুমি লগ ইন করবা। তো আমাদের যেটা ছিল
সিস্টেম ছিল, তো ওইটাতে ঢুকবো আমরা এখন মূলত। ওরা বলতেছে ফর ইনস্টলিং কট সিস্টেম, আমাদের এখন যেই ডাটাবেসটা আছে ওই ডাটাবেসটা হলো ইনস্টল করতে বলতেছে। আচ্ছা, তার আগে তো আমাদের লগ ইন করা লাগবে না, তো ডাটাবেসে ঢুকতে পারবো না। তো হলো আমাদের এখানে তাহলে তো সিস্টেম দিই, SYSTEM সিস্টেম ADMIN এন্টার, কানেক্টেড টু ওরাকল। এত তাহলে মূলত হলো যে আমাদের এখন আমরা ওরাকল সিস্টেমের মধ্যে ঢুকছি, ঢোকার পরে বলতেছে তুমি এখন লগ ইন করা লাগবে। তো আমরা যে প্রথমে যখন ইনস্টল করার সময় যে আইডি আর পাসওয়ার্ড দিয়েছিলাম, আইডি তো সেভ করা ছিলই, ইউজার নেম যেটা ওটার নাম ছিল সিস্টেম, আর পাসওয়ার্ড আমরা নিজে সেট করছিলাম। যে কী করে সেট করছিলাম, তোমার অ্যাডমিন, তো অ্যাডমিনটা পাসওয়ার্ড লিখলে এখানে দেখা যায় না আর কি, তো লিখে ইন্টার দিছি। এখন আমাদের কানেক্টেড হয়ে গেছে ওরাকল ডাটাবেস 10G এক্সপ্রেস এডিশন রিলিজ, যেটা হলো রিলিজ হয়ে যেত, মানে এত হিসেবে আমরা লগ ইন করছি। আর এর আগে যখন আমরা এটা দিয়েছিলাম SQL+/SQL সিস্টেম, যে সিস্টেম DBA, তখন হলো যে ওরাকল প্লাসের মধ্যে ঢুকছে, যেটা হলো আমাদের দেখাচ্ছে যে ওরাকল প্লাস যেটার মধ্যে ঢুকতেছি ওইটার সফটওয়্যারের হলো যে রিলিজের এত, এবং আমরা কবে কবে ইনস্টল করছি কয়টা বাজে ওই জিনিসটা লেখা উঠছে, যেটা আমার নভেম্বর 8 তারিখ স্যাটারডে। তো হলো পরে হলো ওইটার ফাইলটার সম্পর্কে কথা বলছে, পরে বলছে যে তোমার ইনসাফিসিয়েন্ট প্রিভিলেজ, তো এই জন্য লগ ইন করা লাগবে। তোমার অ্যাকাউন্ট স্পেসিফিক অ্যাকাউন্ট আগে কোনো লগ ইন করা হয়নি, নতুন যদি ইনস্টল করছি, তো এই জন্য ইনস্টল করলাম, করার পরে লগ ইন করলাম। তো হলো যে তারপরে আমাদের এখন সিস্টেম ঢুকে গেছি, আমাদের সিস্টেম আমাদের যেই অ্যাকাউন্টে ঢুকছি অ্যাকাউন্টের নাম হলো ইউজার হলো সিস্টেম, পাসওয়ার্ড তো তোমার ছিলই, যেটা আমরা সেট করছিলাম অ্যাডমিন। ওকে, আমাদের একটু গেল। এখন আমাদের স্কট ফাইলটা হলো আমরা জয়েন করব। আমিও এটা ফার্স্ট টাইমই করতেছি, আজকে ফার্স্ট বসছি। আচ্ছা ঠিক আছে, তো আমরা স্কট করার জন্য আমরা মূলত এখন স্কট করবো, হ্যাঁ স্কট ফাইলটা জয়েন করব। তো আমরা মূলত এখানে একটা স্কট নামের একটা অ্যাকাউন্ট খুলতেছি। এখানে একটা স্কট নামের একটা অ্যাকাউন্ট খুলতেছি। তো একটা অ্যাকাউন্ট খোলার আগে সবসময় @ দিয়ে দেওয়া লাগে, বোঝানো লাগে যে @স্কট মানে হলো স্কট নামের একটা অ্যাকাউন্ট। তো ইন্টার ক্লিক করলাম। আচ্ছা, তো হলো যে ফর ইনস্টলিং স্কট এটা টাইপ, তো হলো যে আমরা ইন্টার ক্লিক করলাম, করার পরে তারপর হলো যে কানেক্ট স্কট, কানেক্ট উইথ স্কট উইথ আইডি স্কট অ্যান্ড পাসওয়ার্ড হলো টাইগার। তো হলো আমাদের এখন কানেক্ট দেওয়া লাগবে, কানেক্ট স্কট মানে হলো যে এখানে কানেক্ট স্কট দিব আমরা এখন। এখন একটা নাম দিয়েছি, নাম দিয়ে এখন এই নামের আন্ডারে একটা অ্যাকাউন্ট খুলতেছে আর কি। হ্যাঁ, তো দিলাম কানেক্ট স্কট। এখন বলতেছে যে তোমার এই নামে কানেক্ট, মানে তোমার এই যে স্কট দিয়ে একটা অ্যাকাউন্ট খুলছো, ওই স্কট অ্যাকাউন্টের সাথে হলো কানেক্ট হয়েছে। তো যেহেতু তোমার নতুন অ্যাকাউন্ট, তো এখন ওরা বলতেছে যে একটা নতুন পাসওয়ার্ড দাও, ইন্টারনেট পাসওয়ার্ড, বুঝছো? মানে অ্যাড্রেস স্কট যখন দিছে তখন হলো যে তোমার একটা অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে, মানে ডাটাবেসে একটা অ্যাকাউন্ট তৈরি হয়েছে। বাট হলো এখন আমরা যেহেতু আমরা অ্যাকাউন্ট তৈরি হয়েছে ঠিক, বাট আমরা এখন সিস্টেম অ্যাকাউন্টের মধ্যে আসি, তো এই জন্য আমরা এখন স্কট অ্যাকাউন্টে ঢুকার জন্য আমরা লিখছি কানেক্ট স্কট। তখন হলো যে স্কটের সাথে কানেক্ট হয়ে গেছে, হওয়ার পরে এখন বলতেছে পাসওয়ার্ড দাও। তো যেহেতু আমাদের নতুন অ্যাকাউন্ট, তো নতুন পাসওয়ার্ড, এটি হলো ফার্স্ট পাসওয়ার্ডটা হবে আমাদের এখানে। আমাদের পাসওয়ার্ড দেখানো শিখেছে হলো তোমার টাইগার, আইডির নাম হলো স্কট, যেটা হলো তোমার অ্যাড্রেস স্কটদের লিখে দিয়ে দিয়েছি, আর পাসওয়ার্ড দিয়েছিল টাইগার। তার পাসওয়ার্ড দেখলে তো এখন দেখা যায় না, তো লিখতে TIGER, এন্টার দিলাম। এই যে কানেক্টেড, অ্যাকাউন্ট কানেক্টেড হয়ে গেছে, তার মানে আমাদের এখন তাহলে স্কট কানেক্ট হয়ে গেছে। টাইপ দ্য শো আছে চেক অ্যাক্টিভ অর নট। আচ্ছা, এখন আমাদের তাইলে হলো যে আমাদের স্কট নামের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। আর এখানে হলো টাইপ টু শো দ্য ইউজার চেক উইথ নট শো ইউজার, তাহলে আমাদের এখন শো ইউজার লেখা লাগবে, যে আমাদের এই যে অ্যাকাউন্টটা খুলছি, আমাদের অ্যাকাউন্টটা আসলে তৈরি হয়েছে কিনা, বা আমরা এখানে এই অ্যাকাউন্টের মধ্যে আমরা আসি কিনা, মানে অ্যাকাউন্টও তৈরি হয়ে গেছে কারণ পাসওয়ার্ডটা দিয়েছি, কারণ আমরা কোন অ্যাকাউন্টে আসি ওটা দেখার জন্য শো ইউজার লেখা লাগবে। হ্যাঁ, শো ইউজার লিখলাম, আমরা এখন কোন ইউজারের মধ্যে আসি, স্কটে আসি, বুঝছো? তার মানে ফার্স্ট অফ অল আমরা হলো ঢুকলাম, ঢুকার পরে স্কটটা হলো তোমার লঞ্চ করলাম, লঞ্চ করার পরে এখন ওরা বলতেছে যে তো স্কট লঞ্চ হয়ে গেছে ঠিকই, কারণ তোমার এখন তুমি কোন অ্যাডমিনের মধ্যে কোন ইউজারে ঢুকবা, ইউজার নাম দিলাম সিস্টেম, দেন বললো যে এখন এই সিস্টেমের পাসওয়ার্ড দিলাম, কানেক্ট হয়ে গেছে। হওয়ার পরে এখন আমরা স্কট একদম SQL পুরো পার্মানেন্ট অন হয়ে গেছে, SQLের মধ্যে পুরো ঢুকে গেছে। এখন আমরা অ্যাকাউন্টের মধ্যে যে অ্যাকাউন্টের নাম হলো সিস্টেম, দেন আমরা বললাম যে একটা @ দিয়ে স্কট দিয়ে বললাম যে একটা স্কট নামের একটা অ্যাকাউন্ট খুলবো, দিলাম, বললাম যে এখন যেই স্কট নাম যে নামটা দিচ্ছি নামটার সাথে এখন কানেক্ট হও। তখন যখন লেখা লাগে কি কানেক্ট CONN স্কট, ওই নামটা দেওয়া লাগে, দিলে তারপরে বলে যে এখন নতুন একটা পাসওয়ার্ড দাও, দিলাম পাসওয়ার্ড, ইন্টার ক্লিক করার সাথে সাথে ওই যত অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে, যে আইডির পাসওয়ার্ড দিলাম ওইটার সাথে অ্যাটাচ হয়ে যাবে, হওয়ার সাথে সাথে হওয়ার সাথে কানেক্ট লেখা উঠে যাবে। হ্যাঁ, দেন আমরা বললাম যে শো ইউজার, আমরা এখন কোন ইউজারে আসলে দেখার জন্য ক্লিক করলে যদি ইন্টার ক্লিক করলে লেখা উঠবে যে ইউজার ইজ স্কট, তো আমি এখন স্কট ইউজারের মধ্যে আসি, স্কট অ্যাকাউন্টের মধ্যে আসি।
তো আমাদের এখন তাহলে অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে স্কটের। আমরা এখন এই স্কটের মধ্যে হলো যে ডাটাগুলি ঢুকাবো। হুম। তো ডাটাগুলো যে ঢুকাবো, ডাটা ঢুকানোর জন্য কি স্যার কোনো স্লাইড দিছিল? স্লাইড হয়তো দিয়েছিল, বাট আমার কাছে স্লাইড নাই। ওকে, প্যারা নাই, আমরা ডাটা ঢুকাই। আমি নিউজ জানি না কেন ঢুকাই, বাট এবার আমরা ঢুকাবো। চলো, এখন এটা ক্লিক করলে কি ডাইরেক্ট ওইটা অন হয়? ওই না, ওই লিঙ্ক আসে না। ওটার জন্য তোমার ইসে ঢোকা লাগবে, সার্চ দেওয়া লাগবে, স্টার ডাটাবেস, মাই স্কুয়েল, রানস স্টার ডাটাবেস, অ্যাকাউন্ট ইজ ডিক্লাইন্ড পিন। আচ্ছা, ওই লিঙ্কটা কই, সফটওয়্যারটা কই? সার্চ দেওয়া লাগে জানি, কিন্তু আমার সার্চে একটু সমস্যা আছে। ওকে, বুঝতে পারছি, সার্চের পাইতেছি না। আচ্ছা, স্যার যে ফাইলটা দিয়ে দিয়েছিল, ফাইলের মধ্যে সার্চের লিঙ্ক আছে, বুঝছো? তো আমি লিঙ্কই খুলি, অসুবিধা কি? এই যেটা হলো তোমার ওই লিঙ্কটা, ওরাকলের লিঙ্ক, ডোন্ট সেভ, নো নিড, পেস্ট, ইন্টার। মূলত তোমার হলো যে কি একটা ফোল্ডার জানি আছে, এই যে তোর ওরাকল ডাটাবেস এক্সপ্রেস এডিশন, তো এরকম একটা নামের কি জানি একটা নাম থাকে, নামটা তো ভুলে গেছি, মনে আসতেছে না। মাই সিস্টেম না? আমি নাম ভুলে গেছি আসলে। হ্যাঁ, আমি আসলে নামটা ভুলে গেছি। আমি ওটা লিখে সার্চ দিয়ে করতাম, যাকে এখন ওই এখানে ওই ওই মাই সিস্টেম বা সামথিং, এখানে সার্চ দিলে ওই ফাইল, ওই সফটওয়্যারটা এরকম এরকম একটা সফটওয়্যার দেখতে মতো, বাট এখানে অন্যরকম লেখা থাকে, যে সেই লেখাটা চেঞ্জ থাকে, ওইটার কোনো সফটওয়্যারটা অন হয়, ওটা ক্লিক করলে তোমার হলো যে সফটওয়্যারটা অন হয়ে যাবে। অথবা তোমরা হলো এই লিঙ্কটা দিয়েও ঢুকতে পারো, /127 ডট 0.0.0.01, তারপরে হলো তোমার এই কী বলে এটাকে, সেমিকোলন না কোলন 8080/অ্যাপেক্স। অ্যাপেক্স লিখে ইন্টার ক্লিক করলেই তোমার ওরাকলের ডাটাবেসের যে ড্যাশবোর্ডটা আছে, ডাউন হয়ে যাবে। দেন আমরা এখন ঢুকবো স্কটের মধ্যে, এস সি এস সি SCO স্কট সম্ভবত, আর টাইগার হলো পাস, TIGER, স্কট আর টাইগার। ঢুকে আমাদের এখানে ঢুকে গেছে। ওকে, আমি এখন জানি না যে তোমার ডাটা কীভাবে অ্যাপ্লাই করা লাগে। আমি যতটুকু আমার যতটুকু ধারণা, ওই অনুযায়ী আগাবো, কী করার আর। ও, ডাটা জয়েন্ট হয়ে গেছে, সব আসলে জয়েন্ট হয়েছে ডাটাস। আচ্ছা আচ্ছা আচ্ছা, ডাটা সব জয়েন্ট হয়ে গেছে। আমার যখন স্কট অ্যাকাউন্ট খুলছি তখন ডাটা জয়েন্ট হয়ে যায়। ওকে, স্কট অ্যাকাউন্ট যখন খুলছি তখন হোল লোকাল ডিক্সি এর আন্ডারে হলো সার্চ করছে, মেইন কথা যেটা লোকাল ডিক্সি এর মধ্যে আমি ডাটাবেস মানে তোমার যে ঢুকে হলে ইনস্টলগুলি করলাম না, আর স্কট অ্যাকাউন্টটা খুলছি লোকাল ডিক্সিতে ঢুকে, তাই না? তো আমার লোকাল ডিক্সি এর মধ্যেই তোমার মূলত ডাউনলোড ফোল্ডারের মধ্যে স্কট ওরাকলের মধ্যে আমার হলো ওরাকলের স্কট ফাইলটা ছিল। তো যখন স্কট অ্যাকাউন্ট খুলে ফেলছি তখন অটোমেটিকলি এটা জয়েন্ট হয়ে গেছে তাইলে। কিন্তু ভিতর থেকে ইনস্টল করা যায়, ভিতর থেকে ইনস্টল করা যায়, ওটা দেখা লাগবে, বাট মেইন কথা হলো এটা ইনস্টল হয়ে গেছে। তা আবার ইনস্টল করার তো কোনো দরকার নাই। ইনস্টল হয়েছে কীভাবে বুঝলাম, এরকম যখন ওপেন হবে, অবজেক্ট ব্রাউজারের মধ্যে ঢুকলেই টেবিলসের মধ্যে তোমার লিস্টটা এসে বলে যে তোমার ইনস্টল হয়ে গেছে। বোনাসেস ডাটা যদি ঢুকি, এখানে নাই টেবিল, এখানে টেবিল। তারপরে তোমার যে এমপ্লয়ি, যেটা আমরা সবসময় ইউজ করবো, এমপ্লয়ের মধ্যে ডাটার মধ্যে ঢুকলে সব ডাটা এখানে আসেই। তাহলে আমাদের আসলে ইনস্টল হয়ে গেছে। তাহলে এইভাবে ইনস্টল করে, তাহলে মেইন কথা হলো যে তোমার ওই সার্জি ফাইলটা দিচ্ছে, ফাইলের আন্ডারেই, ফাইলের নামে যেহেতু আমার অ্যাকাউন্টটা খুলছে, যে অটোমেটিকলি জয়েন্ট হয়ে গেছে আর কি। হ্যাঁ, তো আমার তাহলে তো আর ইনস্টল করা লাগলো না। হুম, এখন আমি যেটা খুঁজতেছি, এখন তোমরা চাইলে ভিডিও স্কিপ করতে পারো, এখানে কিছু নাই, বাট আমি যে তোমার খুঁজতেছি, ডাটা লোড, ডাটা আপলোড, এই যেটা মনে হয় ডাটা লোড, টেক্সট লোড, লোড টেক্সট ডাটা, লোড টেক্সট ডাটাই তো না, ডাটা নেক্সট, নেক্সট, জানি না এটা কেন আসতেছে না আমার। অটোমেটিকলি ইনস্টল হয়ে গেছে এরকম তো হওয়ার কথা না, কারণ আমাদের তো পরেই দেখাইছিল অ্যাবাউট ডাটাবেস, স্টোরেজ অ্যাবাউট ডাটাবেস।
অটো জয়েন্ট হয়ে গেল যে, অটো জয়েন হলো কেন? একটু আমি জাস্ট করে এটা দেখার জন্য একটা ভিডিও দেখে আসি। অটো জয়েন হওয়ার তো করার কথা না, অটো জয়েন যেহেতু হয়েছে, এত বড় সড়ো একটা দেখছে। এটা কোথায় ঢোকা লাগে? অ্যাডমিনে যে, তারপরে ডাটা ইউজার্সে যে, ডাটা ইউজার্সে যে ক্রিয়েট করলে, আচ্ছা ক্রিয়েট ক্লিক করে তারপর ইউজার নেম পাসওয়ার্ড এগুলো তো জানি, এটাই খুঁজেছিলাম। তাহলে হলো তোমার কিরে ভাই, আমার আছে ফাইল তো এখানে, এই যে, তাহলে হলো যে আমাদের হলো তোমার অ্যাডমিনে যে ডাটা ইউজার্সে গিয়ে, তারপরে পাসওয়ার্ড তো দিছি, তাহলে তো ভুল বলতেছে নাকি? ওয়ান ইনকারেক্ট পাসওয়ার্ড, ইউজার ডাজ নট হ্যাজ এ রিকোয়ার্ড রোল, TIGER। আচ্ছা ঠিক আছে, এই দিই, এই জন্যই বলে এটাকে অ্যাডমিনের, ওটা নিয়ে কী ছিল ভুলে গেলাম তো। অ্যাডমিন ওটা কী ছিল? অ্যাডমিন ছিল, এটা তো ছিল অ্যাডমিন, আর ওটা ছিল হলো তোমার ইউজার ছিল সিস্টেম। আচ্ছা, SYSTEM মানে মেইন যে অ্যাডমিনটা ছিল ঢুকতেছে আর কি। হ্যাঁ, মেইন যে অ্যাডমিনটা আমরা ঢুকছিলাম, এটা ঢুকলাম, ওকে ঠিক আছে ঢুকলাম। আর এই পাসওয়ার্ড সেভ পরে। আচ্ছা, কই আমার তো এইভাবে শো করে কেন? হ্যাঁ, আমার ওটা আসে না কেন? ডাটা ইউজার্স, এই যে আসছে ডাটা ইউজার্স, এই যে স্কট আমার তৈরি হয়ে গেছে বুঝছো, এই জন্য স্কটটা আমাদের লাগতেছে না, বাট স্কটের আমাদের অটোমেটিক তৈরি হয়ে গেছে। তা আচ্ছা ঠিক আছে, স্কট যেহেতু তৈরি হয়ে গেছে, আমরা ওখানে যেটা বলছে যে আমরা ওটা নতুন করে ক্রিয়েট করে, যেভাবে স্কট নতুন করে ক্রিয়েট করে যে দিলাম ইউজার, তারপর ইউজার নেম পাসওয়ার্ড দিলাম, কনফার্ম পাসওয়ার্ড দিলাম, হুম, দিয়ে এখানে তোমার ওই সেম পাসওয়ার্ড টাইগার, TIGER টাইগার দিয়ে তোমার হলো যে এখানে সবগুলি হলো তোমার স্যার বসে রাইট করে দিতে, সো দেন রাইট করে দেবো আমরা এটা, সব ধরনের টেবিল যাতে ক্রিয়েট করা যায় ওইটার জন্য আর কি, সব ধরনের অ্যাক্সেস পাওয়ার জন্য দিয়ে আমাদের ক্রিয়েট ক্লিক করলে আমাদের হলো যে তোমার ডাটাটা ক্রিয়েট হয়ে যাবে। তো যেহেতু আমার ক্রিয়েট আসেই, তো আমি এর ভিতরে ঢুকেই আমি হলো তোমার এখানে যা ছিল তাই দিব, TIGER, দেন TIGER টাইগার দিয়ে আমি বাকি সবগুলি দিয়ে সবগুলি অ্যাপ্রুভ করতেছি, কারণ সবগুলি একটু অ্যাপ্রুভ ছিল না, দিয়ে দিলাম। তাহলে আমাদের এখন এই যে বারোটা তৈরি হয়েছে, এর সব কিছু অ্যাপ্রুভ হয়ে গেছে, এই আর কি। তা আমাদের এখন তাহলে ওইভাবে আর করছে। আর যদি তোমরা নতুন ক্রিয়েট করতে চাও, নতুন ক্রিয়েট করার ক্ষেত্রে নতুন করে ইউজার, ওই সেম ইউজার স্কট ইউজার, আর হলো যে স্কটের পাসওয়ার্ডটা দিয়ে দিবা, দিয়ে তোমার হলো যে সব রাইট ক্রিয়েট করলে অটোমেটিকলি তোমার ডাটাগুলো জয়েন্ট হয়ে যাবে আর কি। হ্যাঁ, আর এগুলো ক্যান জয়েন্ট হইতেছে কারণ আমাদের তো স্কটের মধ্যে অনেকগুলো ধরনের কোড লিখে দিয়েছে যে ক্রিয়েট করতে হবে টেবিল যেগুলো 80 সামথিং, তো হলে এই যে কোডগুলো করেছে এই ডাটাগুলো তো ওখানে জয়েন হইতেছে, তো এই কোডের কারণে অটোমেটিকলি তোমার মূলত ডিটেক্ট হয়ে যায় আর কি। তো এর জন্য আসলে অত কিছু ভাবার দরকার নেই, আমাদের এভাবে দিলে হলো অটোমেটিক ডাটা জয়েন্ট হয়ে যাবে। হুম, তো হয়েছে, আমাদের ডাটা জয়েন্ট হয়ে গেছে। আমরা যদি একটু রান করে দেখি, স্কুল কমান্ড প্রম্পটে গেলাম, ডিসপ্লে 10 ঠিক আছে, SELECT সিলেক্ট দিলাম হলো স্টার, আর আমাদের এই সাথে দিলে কি জানি দিই আমরা, ফর্ম, FROM ফ্রম, আমরা যেই ডাটা ফাইলটা দেখব, ফ্রম কি দিব, এডুকেশন, কি বলে জানি, আমরা কোন ডাটা ফাইল দেখব, ডাটা ফাইল তো ভুলে গেছি, অ্যাডমিন না এডিউ না কি ছিল এটাকে, এম্প, আমরা হলো এম্প দেখতেছি, EMP বলতেছি, এটা কি, রান দিলাম, তো আমাদের যে ডাটা ফাইলটা আসলো। তো মূলত আমরা সিলেক্ট স্টার মিনস হলো অল, আর ফ্রম হলো ইএমপি কীভাবে কেন দিয়েছি, ইএমপি হলো যে আমাদের যে টেবিলগুলি যে আমরা মানে যে ডাটাটা ওখানে আমরা ডাটাটা ইন করছি, ডাটাটা দিছি, ডাটা বেস ওখানে জমা দিছি, ওই ফাইলটার নাম ছিল হলো এম্প। তো এই ফাইলের মধ্যে তোমার ডাটা যেগুলো ছিল, ডাটা ছিল হলো এগুলি। তো যখন আমরা এখন বলছি কি এম ফাইল থেকে ফ্রম এম ফাইল সিলেক্ট করতে বলছি সবগুলি, যত ধরনের তোমার ডাটা আছে সবগুলি ডাটা সিলেক্ট করে শো করতে, ফ্রম কোড থেকে এম ফাইলের থেকে। তো এইভাবে হলো দিতে দেখে আমাদের হলো এখানে শো করতেছে, এই আর কি।
বুঝছো? আমাদের এটা ভালো অভ্যাস করা লাগবে, মানে একটা গুড ব্যাড গুড অভ্যাস আর কি, যে আমরা এখানে সেমিকোলন, মানে কি বলে সেমিকোলন করে রে? না, কোলন তো করে রে, হ্যাঁ সেমিকোলন দিতে। সেমিকোলন দেওয়া মানে হলো যে লাইনটা এন্ডিং, মূলত লাইনটা হলো এরকম। আর তোমরা যদি চাও যে আমরা এইভাবে লিখবো না, আমরা স্টারের পরে সিলেক্ট দিয়ে এভাবে দিব, পরে ফ্রম দিব এভাবে, এম দিব এভাবে, কমা দিব এখানে, তোমার ইচ্ছা, দেখছো রান হয়। আবার যদি চাই না, আমি এখানে সিলেক্টের SELECT এটা বড় হাতের দিব, এটার আবার আর দেখি এটা ট্রাই করিনি কখনো, এটা দেখি। আর হলো এমতে এমপি থাকলো দিব, তাও রান হয়, দেখছো? ছোট বড় এখানে কোনো ম্যাটার না, লেখার ছোট বড় কোনো ম্যাটার না। ধরো SELE দিছো, SELE এমনি দিলাম, সরি SELE, আবার সিটি বড় হাতের, এস বড় হাতের, ফ্রমের এফ আর ও এম এখানে বড় হাতের, মানে যেভাবে ইচ্ছে তুমি লিখতে পারবা এই কমেন্টগুলি। সিলেক্ট ফ্রম, এবার তুমি যেভাবে দাও না কেন হয়, কিন্তু কি রে সিলেক্টের SELECT ঠিক আছে না, একটু না ফর্ম হইলো, এই যে হয়, দেখছো হয়, ওটার মতো কোনো ভুল ক্লিক লাগছিল, দেখছো তাহলে হয়। তো হলো যে তুমি যেভাবে ইচ্ছো সেভাবে লিখতে পারো, এটা ম্যাটার না। বাট হলো যে রুল তো মেনটেন করা লাগবে, যে ফর্মের পরে তোমার নাম লেখা লাগবে, তারপরে সিলেক্টের পরে তোমার স্টার লেখা লাগবে, এগুলো তো তোমার হবেই, তাই না? তো এই আর কি, এভাবে আমরা লিখি। সিলেক্টের একটা পার্ট আর ফর্মের হলো যে একটা পার্ট ধরার জন্য, তো এই আর কি, এই হলো মোটামুটি সব কিছু। তো আজকে এটুকুই, সায়নারা।